আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। মধুমাস জ্যৈষ্ঠ মানেই চতুর্দিকে একসের আম কাঁঠালের ছড়াছড়ি। আম কাঁঠালের এই ভরা মৌসুমে আজগো আপনাকে বানাইয়া দেখামু পাহা আম দিয়া মজাদার আইসক্রিম। সাধারণত এই বক্স আইসক্রিম বানাইনার জন্য হুইপিং ক্রিম লাগে, কিন্তু আজগোর এই আইসক্রিমটা আপনাকে বানাইয়া দেখামু কোনো প্রকার ক্রিম ছাড়াই। প্রথমে 5টা মিষ্টি পাহা আম ভালো মতো ধুইয়া এখন এই আমগুলারে কাইডা নিতে হইবে। এই আইসক্রিম বানাইনার জন্য কিন্তু অবশ্যই মিষ্টি আমই নিতে হইবে। আমের আইসক্রিম বানাইনার আগে আমগুলারে কাটার পর এবিল হইয়া চিড়ে সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করতে আসলাম। আপনারা চাইলে আমরারে এবিল হইয়া চিড়ে এক চামচের সাহায্যে আমের পাল্পগুলারে আলাদা হইয়া নিতে পারেন। এইভাবে কিন্তু আমের পাল্পগুলারে খুবই সহজেই আলাদা করা যায়। আমগুলারে আলাদা করার পর আমের এই খোসাগুলা হালাইয়া না দিয়া এই খোসাগুলারে সুন্দর মতো পানি দিয়া ধুইয়া রোদ্দুরে হুগাইয়া আমাগো স্কিনের জন্য কিন্তু দারুণ একটা ফেস প্যাক বানানো যায়। আর এই ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমে আমের খোসাগুলারে ভালো মতো ধুইয়া রোদ্দুরে হুগাইয়া তারপর ব্লেন্ড করিয়া গুঁড়া বানাইয়া নিতে হইবে। মধু কিংবা অ্যালোভেরা জেলের লগে এই আমের খোসার গুঁড়া মিশাইয়া মুহে মাখলে কিন্তু ঝাঁকানাকা একটা ত্বক পাইবেন, কারণ এই আমের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি। যাই হোক, সমস্ত আমগুলা সিলাই নেওয়ার পর এখন এই আমগুলা দিয়া পাল্প বার করিয়া নিতে হইবে। সেই জন্য হাতের সাহায্যে ভালো মতো কসলাইয়া আমের আডি হইতে পাল্পগুলারে আলাদা হইয়া নিতে আসি। এই যে দেখেন সমস্ত আমের পাল্পগুলা বার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই পর্যায়ে আইয়া এই পাল্পগুলারে ব্লেন্ড করার কোনো দরকার নাই। এখন চুলার উপরে এক কড়াই বাওয়াইয়া দিছি আর এই কড়াইয়ের মধ্যে ঢাইলা দিতে আসি 250 ml ফ্রিজের দুধ, মানে গরুর দুধ ফ্রিজে আনলে, ফ্রিজের তো আবার দুধ হয় না। এখন এই 250 ml গরুর দুধের মধ্যে দিয়ে দিছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু ক্রিম ছাড়া আইসক্রিম বানাইতে আসি সেই জন্য এই দুধের ঘনত্ব বাড়ানোর জন্য এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে। এখন 2 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ মিশাইনার পর এখন এই সমস্ত মিশ্রণ হানি লিকুইড দুধের লগে ভালো মতো চামচ দিয়ে মিশাইয়া নিমু। আর এই পাউডার গুলো মিশাইনার কাম কিন্তু চুলার জাল জ্বালাইনার আগেই করতে হইবে, কারণ দুধ গরম হইয়া গেলে এই পাউডার গুলো দলা বাইন্দা যাইতে পারে। এখন চুলার জাল জ্বালাইয়া দিয়া এক চামচ দিয়া এই দুধহানিরে অনবরত ঘটতে থাকমু। ঘটতে এই দুধহানিতে দেখেন প্রথম বলক চলে আইছে, আর প্রথম বলক আওয়ার লগে লগে এই দুধটা অনেক বেশি ঘন হইয়া গেছে। এখন এই ঘন দুধের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি মিশাইনার পর এই দুধহানিরে আরো একটু জ্বালাইয়া নিমু যতক্ষণ পর্যন্ত এই চিনিটা গইল্লা না যায়। জ্বালাইতে যখন চিনি গইল্লা যাইবে সেই পর্যায়ে আইয়া এর মধ্যে ঢাইলা দিতে হইবে 1 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। এখন আবারও ভালো মতো জ্বালাইয়া চামচ দিয়া ঘুইডা সমস্ত কনডেন্স মিল্ক হানি দুধের লগে মিশাইয়া দিমু। কনডেন্স মিল্ক মিশাইনার পর যখন দুধ হানি আবারও একটা বলক দেবে তখন এর মধ্যে ঢাইলা দিতে হইবে আমের পিওরি। এইখানে আমের পিওরি গুলা একটু দানা দানা দেখা যাইতে আছে, কারণ এই পিওরি গুলারে আমি ব্লেন্ড করি নাই। এই আমগুলারে প্রথম পর্যায়ে ব্লেন্ড না করার কিন্তু একটা কারণ আছে, সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। এখন এই দুধের মধ্যে সমস্ত আমের পিওরি গুলারে ঢাইলা চামচ দিয়া ভালো মতো ঘুইডা এই আমহানিরে এই দুধের লগে সুন্দর মতো মিশাইয়া দিমু। এখন এই আমহানিরে ভালো মতো ঘুইডা 3-4 মিনিটের মতো জাল দিয়া নিমু, যাতে পুরিরা না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হইবে। আর অনবরত কিন্তু এই আমগুলারে এরকম ঘোড়ার উপরে রাখতে হইবে। এখন এই পাহা আমের আইসক্রিমের কালারটারে একটু সুন্দর বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিছি অল্প একটু জর্দা রং। আমের লগে জর্দার রং মিশা যাওয়ার পর এই যে দেখেন কেমন সুন্দর একটা ইয়েলো কালার চলে আইছে। এই পর্যায়ে আইয়া চুলার জাল দিতে হইবে বন্ধ হইয়া। পাহা আমের এই আইসক্রিমের মধ্যে দিয়ে অরিজিনাল একটা পাহা আমের ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণে দোকানের কেনা ম্যাঙ্গো জুস। চাইলে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক অথবা ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারেন, তবে ম্যাঙ্গো জুসটা বেশি অ্যাভেলেবেল, সেই জন্য আপনারা এর মধ্যে ম্যাঙ্গো জুসটাই ব্যবহার করেন। আমাগো আমের আইসক্রিমের পিওরি কিন্তু রেডি। এখন এই আইসক্রিমটারে সেট করার জন্য লাগবে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে আইসক্রিমটারে ঢাইলা দেওয়ার পর 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখা এই আইসক্রিমটারে সেট করে নিমু। 6 ঘন্টা পর আইসক্রিমের বক্সটারে ফ্রিজের মধ্যে দিয়ে বাইর হইয়া লইয়াইছি। আর এই যে দেখেন মগো আইসক্রিম এককালে কেমনে জমে শক্ত হইয়া গেছে। আর এই যে দেখেন আইসক্রিমের মধ্যে কিন্তু অনেক কুচি কুচি বরফ জমে গেছে, যেটা খাইতে একদমই ভালো লাগবে না। দোকানের বক্স আইসক্রিম গুলার মধ্যে কিন্তু এরকম বরফের দানা থাকে না, এই আইসক্রিম গুলা থাকে একদমই স্মুথ। দোকানের ম্যাঙ্গো আইসক্রিমের মতো এই আইসক্রিমটারেও স্মুথ বানানোর জন্য এখন মগো লাগবে একটা ব্লেন্ডার জারের মধ্যে একটু একটু করিয়া সমস্ত আইসক্রিমটারে ঢাইলা দিতে আসি। এই পর্যায়ে আইয়া এই আমের আইসক্রিমটারে ব্লেন্ড করমু দেখেই কিন্তু প্রথম পর্যায়ে আমগুলারে ব্লেন্ড করিয়া নেই নাই। যে কোনো ধরনের আইসক্রিম পারফেক্ট ভাবে জমাইনার জন্য প্রথমে এই আইসক্রিমটারে একবার জমাইয়া এরকম স্মুথলি ব্লেন্ড করে আর একবার জমাইলে আইসক্রিমটা হইবে দোকানের মতোই পারফেক্ট। স্মুথলি ব্লেন্ড করার পর এখন এই আইসক্রিমটারে আবারও আইসক্রিমের বক্সের মধ্যে ঢাইলা নিতে আসি। বক্সের মধ্যে আইসক্রিমটা ঢালার পর এবার ঠাস 2টা টাক দিয়ে তারপর ঝাঁকানাকা হইরে একটা দোলা দিয়ে আইসক্রিমটারে ভালো মতো সেট করে নিমু। এখন এই আইসক্রিমটারে আবারও জমাইনার জন্য পুরা রাইতের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রাখা দিমু। হারা রাত ধরে এই গরমের মধ্যে ডিপ ফ্রিজের ঠান্ডা বাতাস খাওয়ার পর মগো আইসক্রিম কেমন ভাবে জমছে এখন চলেন আপনাকে খুইল্লা দেখাইতে আসি। মাশাআল্লাহ, এই যে দেখেন আমাকে আইসক্রিম একদমই জমে গেছে। ভিডিওতে দেখছি বেটার আইসক্রিম বানানোর পর এবিল গোল এক চামচ দিয়ে ধরে টান দেয় আর আইসক্রিমটা বইড একালে মশা
রসার কয়েলের নাহান হইয়া যায়। মোর চামচটা বড় হইয়া যাওয়ার কারণে হেইডা আর হইলে না। যাই হোক, এখানে কিন্তু আমের ঘিরান পাইয়া মাছিতে গেছে বউরিয়া। এই যে দেখেন আমাকে পাহা আমের আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে, আর এর মধ্যে কিন্তু কোনো প্রকারের ক্রিস্টাল জমে নাই। এই আইসক্রিমটা দিয়ে কিন্তু একদম দোকানের পারফেক্ট পাহা আমের আইসক্রিমের মতোই সুন্দর একটা স্মেল বাইরেইতে আছে। এত দাম দিয়া বাজারের এই ম্যাঙ্গো আইসক্রিম না কিনা খুবই সহজে কিন্তু পাহা আম দিয়ে আপনি ক্রিম ছাড়াই ঘরে বইয়া বানাই হালাই দিতে পারবেন এবিল মজাদার পাহা আমের আইসক্রিম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।